আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা আপকামিং যে পরীক্ষা ডেট তোমরা অলরেডি পেয়ে গেছো, রুটিন প্রকাশ হয়ে গেছে। তো সেই পরীক্ষা যে শুরু থেকেই যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কোর্স টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এন্ড কোর্স কোড হচ্ছে 2111501। তো আমরা আজকে এই টপিকটার মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যথারীতি। তো তোমরা যেহেতু অবশ্যই জানো যে তোমার এই টোটাল পরীক্ষাটা হচ্ছে 80 মার্কসের তোমার এখানে রিটেন হবে। এন্ড তোমার ইন কোর্সে 20 মার্ক ছিল, সেটা তোমরা জানো, যার যার নিজ কলেজে সেটা হয়েছে। তো 80 মার্কসের মধ্যে তোমাকে তুমি সেটা এক্সাম হলে 4 ঘন্টা পাচ্ছ। তো সেটাও তুমি জানো, তারপরেও বলে দিচ্ছি। তো এই 4 ঘন্টার মধ্যে তুমি যেই তিনটা পার্টে বিভক্ত পাবা, তিনটা টোটাল 3 টাইপ অফ কোশ্চেন্স হয়। দেন দে আর পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। যথারীতি পার্ট এ তে ব্রিফ কোশ্চেন, পার্ট বি তে শর্ট কোশ্চেন এন্ড পার্ট সি তে হচ্ছে ব্রড কোশ্চেন। অ্যাকচুয়ালি এতক্ষণ যা বললাম এই টপিকগুলো আমাদের সবারই জানা, তারপরেও জাস্ট বলার জন্য বললাম। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট, যে জন্য আমি আজকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে দেখো, আমরা ট্রিপস এন্ড ট্রিক্স দিব যেটা দিয়ে তুমি আসলে হেল্পফুল হবে তোমার জন্য পরীক্ষার হলে। আমরা সেই বিষয়টাই শেয়ার করতে চাই সব সময়। তো সেই জন্যই আজকের কথা। তো চলো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আমরা আজকে মূলত ট্রিপস এন্ড ট্রিক্স বলবো যে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারো। দেখো, এই টপিকটা কাইন্ড অফ আমাদের সবারই জানা একটা টপিক। এখানে এমন কিছুই আসবে না যা আমরা আমাদের শিক্ষা জীবনে কোথাও শুনিনি, দেখিনি, এরকম কিছুই নাই। এখানে সবকিছুই আমাদের জানা। বাট এরপরেও তোমাকে কি করতে হবে? তাহলে তাহলে তুমি তো জানোই, তাহলে পড়ার দরকার নাই? অবশ্যই না, ব্যাপারটা সেরকম না। তুমি অনার্স পর্যায়ে এসেছো, তোমাকে যে লেখাটাই লিখবে সেটা একটা ম্যাচুরিটি থাকতে হবে সেই লেখার মধ্যে, এন্ড খাতাতে সেটাই তোমাকে ফুটিয়ে তুলতে হবে। তুমি যা জানো সেটা তোমার স্কুল লেভেলের বা প্রি স্কুল লেভেলের বা কিন্ডারগার্টেন লেভেলের, সেই আমরা সবাই জানি। এখানে এমন কোনো টপিকই নাই যা আমরা জানি না, সবাই জানি। বাট একটা বাচ্চা মানুষের জানা আর একটা ম্যাচিউরড মানুষের জানার মধ্যে পার্থক্য থাকে। তোমার খাতায় ঠিক সেই পার্থক্যটাই টিচাররা চাচ্ছে, এন্ড সেটাই তোমাকে প্রুভ করতে হবে। এন্ড কি লিখবা, কিভাবে প্রুভ করবা? হ্যাঁ, অবশ্যই তো সেটা পড়তে হবে। বিভিন্ন গাইড বই আছে, সেখানে সবকিছু সুন্দর মতো সাজানো আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পার্ট এ তে তো আমরা জানি যথারীতি ওয়ান ওয়ার্ড তুমি লিখে ফেললা। পার্ট বি একটু আরেকটু এলাবোরেট, 1.5 থেকে 2 পৃষ্ঠা। এন্ড পার্ট সি তে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমাকে আসলে খুবই ভালো করে পয়েন্ট আকারে গুছিয়ে লিখতে হবে। যে যত ভালো পয়েন্ট দিতে পারবে এবং কোটেশন ইউজ করতে পারবে, তার তত ভালোই মার্ক সিকিউর করার পসিবিলিটি বেড়ে যাবে। আদারওয়াইজ তুমি যদি তোমার মতো জাস্ট একটা প্যাসেজ আকারে লিখে দাও, সেখানে তুমি 10 এ 10 তো দূর কি বাদ, আই মিন অনেক দূরের কথা সেটা, সরি টু সে দ্যাট, তোমাকে আসলে তুমি 4-5 সিকিউর করাও তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আসলে রিটেনে এলোমেলো লিখে ভালো নাম্বার পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তোমাকে পয়েন্ট আকারে এবং কোটেশন আকারে লিখতে হবে, তবেই তুমি 10-এর মধ্যে 7-8 পেতে পারো। সেটাও শিওর না, ডিপেন্ড করবে তুমি কতটা ভালোভাবে উপস্থাপন করেছো। এন্ড প্রশ্নে যেটা চেয়েছে অবশ্যই সেই ধরনেরই কথা লিখতে হবে। তুমি যা জানো সেই যুদ্ধের ঘটনা, সেই 71-এর ঘটনা, কালরাত, হাবিজাবি, এগুলা বা মুক্তিযুদ্ধের ঘটনা, বিজয়ের ঘটনা, তোমার যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেই ঘটনা, বা এই 25শে মার্চের কালরাত, পাকিস্তানের ইতিহাস, আসলে এগুলোই থাকবে। বাট তোমাকে সে সব কিছুরই পয়েন্ট আকারে গুছিয়ে লিখতে হবে। আদারওয়াইজ তুমি যদি জাস্ট প্যাসেজ আকারে লিখে দাও, সেখানে ভালো মার্ক সিকিউর করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোই আসলে বলার ছিল, যে সবাই জানে লিখতে হবে, লিখতে হয়, কিন্তু কিভাবে কি লিখতে হয় এটা অনেকে জানে না। সেজন্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ইনফরমেশন গুলো তোমাদের আপকামিং ভেরি ফার্স্ট পরীক্ষা